ভারতের শিল্প সমাজে কাজের ধরন অনুযায়ী যে স্তর ঠিক করা হয়েছে সেখানে শিল্প দ্বিতীয় তৃতীয় শ্রেণীর মধ্যে পড়ে। শিল্প দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটায়। যে কোনো শিল্পে যত উন্নত সেই দেশের অর্থনীতি তত সমৃদ্ধ। শিল্প কি? প্রকৃতিতে প্রাপ্ত বস্তুকে যখন যন্ত্রপাতি ও প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করার উপযোগী করা হবে, সামগ্রীতে পরিণত করা হবে, তাকে শিল্প বলে। বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামাল। কোনো একটি বিশেষ কারণের পরিবর্তে অনেকগুলি কারণ সম্মিলিতভাবে শিল্প গড়ে তুলতে সাহায্য করে। প্রাকৃতিক কারণ: কাঁচামাল বিশুদ্ধ শ্রেণীর, কাঁচামালের প্রভাব: কাঁচামাল অবিশুদ্ধ শ্রেণীর হলে, এবার কাঁচামাল যদি পচনশীল হয়, অনুসারী শিল্প। তাছাড়াও রয়েছে জল, বিদ্যুৎ, জমি, শিল্প স্থাপনে অন্যান্য পরিকাঠামো আছে, পরিবহন, শ্রমিক। অর্থনৈতিক কারণ: পরিবহন, শ্রমিক, বাজার, মূলধন, সরকারি নীতি এবং পরিকল্পনা। শিল্পের শ্রেণীবিভাগ: কাঁচামালের ওপর ভিত্তি করে শিল্পকে চার ভাগে ভাগ করা যায়: কৃষি ভিত্তিক, প্রাণীজ ভিত্তিক, খনিজ ভিত্তিক এবং বনজ ভিত্তিক। ভারতে লৌহ ইস্পাত শিল্প ভূমিকা: সকল শিল্পের মূল স্তম্ভ লৌহ শিল্প। প্রধান প্রধান ইস্পাত কেন্দ্র: পশ্চিমবঙ্গের বার্নপুর, কুলটি, ঝাড়খণ্ডের জামশেদপুর, কর্ণাটকের ভদ্রাবতী। টাটা স্টিল লিমিটেড, পূর্ব নাম টাটা আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশন বা টিসকো। জামশেদজি টাটার উদ্যোগে 1960 সালে জামশেদপুরে খড়কায় সুবর্ণরেখা নদী সংযোগস্থলে গড়ে ওঠে। এটি ভারতে বেসরকারি উদ্যোগে স্থাপিত প্রথম ইস্পাত কেন্দ্র। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন দেখো, ভিলাইয়ের ইস্পাত কেন্দ্র। সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। রৌড়কেল্লা ইস্পাত কেন্দ্র। পূর্ব ও মধ্য ভারতের অধিকাংশ ইস্পাত কেন্দ্র বিশাখাপত্তনম ইস্পাত কেন্দ্র। উৎপাদন ইস্পাত উৎপাদনে ভারত হচ্ছে বর্তমানে দ্বিতীয়। আমেদাবাদকে কেন ভারতের ম্যানচেস্টার বলা হয়? ইংল্যান্ডে ম্যানচেস্টারে যেমন আমদানি করা তুলোর ওপর ভিত্তি করে অসংখ্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে, তেমনি ভারতের আমেদাবাদে স্থানীয় তুলোর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বস্ত্রশিল্পের কারখানা। তাই আমেদাবাদ হচ্ছে ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের কয়েকটি বস্ত্রশিল্প কেন্দ্র, উত্তর ভারতের কয়েকটি বস্ত্রশিল্প কেন্দ্র। সারা ভারতবর্ষ জুড়ে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে কেন? ইঞ্জিনিয়ারিং শিল্প কেন গড়ে উঠেছে? পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল, পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, উদীয়মান শিল্পকেন্দ্র, আধুনিক শিল্প দানব, অনুসারী শিল্প। পশ্চিম ভারতে অসংখ্য রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ: অটোমোবাইল বা মোটর গাড়ি নির্মাণ শিল্প। অটোমোবাইল শিল্প কি? শিল্পনীতি। তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের সিলিকন ভ্যালি, বেঙ্গালুরু। এবার আউটসোর্সিং। এবার ভারতের জনসংখ্যা, সেন্সাস বা আদমশুমারি। জনসংখ্যা বৃদ্ধি, ধারণযোগ্য উন্নয়ন। ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে। ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ: 2011 সালে জনসংখ্যা সংক্রান্ত কিছু তথ্য। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ: তিনটি কারণ: প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণ। প্রথমেই রয়েছে প্রাকৃতিক কারণ। এক নজরে জনসংখ্যা, এক নজরে শহর। ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা। এবার অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে রয়েছে কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থা এবং খনিজ সম্পদ। সামাজিক ও সাংস্কৃতিক কারণ: নগরায়নের প্রভাব, জ্ঞান বিদ্যা প্রযুক্তির উন্নতি, সরকারি নীতি, শিক্ষা, ধর্ম। আর জনঘনত্ব বা ডেনসিটি অফ পপুলেশন। জনঘনত্বের বৈশিষ্ট্য: জনসংখ্যার ভিত্তিতে ভারতের জনসংখ্যার বন্টন।
নগরায়ন এবং ভারতীয় আদমশুমার অনুযায়ী শহরের সংজ্ঞা। শহর কেন গড়ে ওঠে? নগরায়নের সমস্যা, শিক্ষা, বিদ্যুৎ এবং নিকাশি ব্যবস্থা। ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। পরিবহনের গুরুত্ব, কৃষির সম্প্রসারণ, শিল্পের সম্প্রসারণ, বাণিজ্য সম্প্রসারণ, প্রাকৃতিক সম্পদ আহরণ, কর্মসংস্থানের সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধি, আপৎকালীন অবস্থায় ভূমিকা। রেলপথ, আধুনিক পরিবহন ব্যবস্থা, স্থলপথ, জলপথ, আকাশপথ, পাইপলাইন এবং রজ্জুপথ। স্থলপথকে দুই ভাগে ভাগ করা যায়, সড়কপথ, রেলপথ। জলপথকে আভ্যন্তরীণ এবং সামুদ্রিক। আভ্যন্তরীণ আবার দুই প্রকার, নদীপথ, খালপথ, হ্রদপথ, আর সামুদ্রিক লাইনার, ট্রাম। আর আকাশপথ হচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক। রেলপথের গুরুত্ব ও সুবিধা। জাতীয় সড়কপথের নতুন নাম্বারের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সড়কপথের গুরুত্ব ও সুবিধা। সড়কপথ, তারপরে জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, রাজ্য সড়কপথ। এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে। ভারতের রেলপথ, ভারতের জাতীয় রাজপথ, ভারতের প্রধান বিমানপথ এবং ভারতের বন্দর ও জলপথ। এক নজরে পরিবহন এবং যোগাযোগ। আন্তর্জাতিক সড়কপথ, জলপথ, আকাশপথ। আকাশপথের সুবিধা অসুবিধা। বিমানবন্দর, রজ্জুপথের সুবিধা ও গুরুত্ব, পাইপলাইনের সুবিধা ও গুরুত্ব এবং মেট্রো রেলের সুবিধা ও গুরুত্ব। যোগাযোগ, পরিবহন এবং যোগাযোগের মধ্যে পার্থক্য। পাদটিকা, বাগিচা কৃষি, সবুজ বিপ্লব, বর্ড উইলভিল সেল, ভারতের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত সংখ্যা, পণ্য সূচক, শিল্পে ব্যবহৃত কাঁচামাল, সেন্সাস, 10 বছর অন্তর জনগণনা পদ্ধতি, জনঘনত্ব, জনসংখ্যা, মোট ভূমির ক্ষেত্রফলের অনুপাত, এয়ার ইন্ডিয়া, ভারতের বিমান সংস্থা, পোতাশ্রয়, বন্দর জাহাজের আবাসস্থল, ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি যে ব্যবস্থার সাথে যুক্ত।